দাদা, দাদি, বাবা সবাই এদিকে আসো। কি বাবা, কান শুনতে পাচ্ছ না? কি ব্যাপার মা, তুমি এখানে সবাইকে ডাকলা কেন? চুরি হয়েছে রুমে, আমরা ওখানে খোঁজাখুঁজি করব। হ্যাঁ, আমিও তো একটা জিনিস বুঝতে পারতেছি না, তুমি আমাদের সবাইকে এখনো কেন রেখেছো? আমি এটা প্রমাণ করতে চেয়েছি যে আমার মা চুরি করেনি। শোনো, তোমার মাকে চোর বলেছি এই কারণেই, কারণ তোমার নানা একজন চোর ছিল, আর চোরের মেয়ে তো চোরই হবে। আর আমার বাড়িতে বাইরের থেকে কোনো লোক এসে তো গয়নাটা চুরি করেনি, কে, তাই না? মা, তুমি এত নিশ্চিত হয়ে কি করে বলছো যে আমার বউ চুরি করেছে? ও তো আমাদের বাড়িতে আজকে আসেনি, ওর একটা বাচ্চা হয়েছে, আজ পর্যন্ত কোনো ক্লেম ওর নামে নাই। তুমি কি করে বলতে পারো যে আমার বউ চুরি করেছে? তোমার কাছে কি প্রমাণ আছে? তাহলে আজ কেন তুমি ওর দোষ দিচ্ছ বলো? তোমাকে আগেও বলেছি আমি, ওর বাবা একটা চোর ছিল, তো চোরের মেয়ে তো চোরই হবে, তাইলে আঙ্গুলটা তো তোমার বোর দিকেই যাবে, কি তাই না? মেঘ, তার চেয়ে বরং তুই এক কাজ কর বাবা, পুলিশকে কল কর। পুলিশ আসলেই বোঝা যাবে আসল চোরটা কে। না না, পুলিশকে কেন ডাকতে হবে? এটা আমাদের ঝামেলা আমরা শেষ করে ফেলি, পুলিশ ডাকার দরকার নেই। তাছাড়া আমরা তো জানি চুরি কে করেছে, তা আমরা নিজেরা বের করি চোরকে। হ্যাঁ, ঠিকই আছে, এখন পুলিশ আসবে, পুলিশ আসা উচিত। কারণ যেহেতু আমরা বের করতে পারছি না কে চুরি করেছে, পুলিশ আসলেই সব ক্লিয়ার হয়ে যাবে আসল চোরটা কে। বাবা, তুমি এখনই পুলিশে কল করো, আমিও দেখতে চাই আসল চোরটা কে। মিলি, তুমি আমার দিকে তাকিয়ে কথা বলছো কেন দাদু ভাই? এই জন্য আমি আপনার দিকে তাকিয়ে কথাটা বলছি, কারণ আপনি চুরিটা করেছেন। মিলে, তোর মাকে বাঁচানোর জন্য তুই তোর দাদুভাইয়ের নামে দোষ দিচ্ছিস যে গয়নাটা তোর দাদুভাই চুরি করেছে। শোন, তোর মাকে তুই বাঁচাতে পারবি না, পুলিশ আসলে আসল চোরটা বেরিয়ে যাবে। আমিও দেখতে চাই আসল চোরটা কে। আমি তো এমনি এমনি কথাটা বলিনি, আমি জানি চুরিটা কে করেছে, আর আমার কাছে প্রমাণ আছে। মা, তোমার কাছে কি প্রমাণ আছে আর কে চুরি করেছে? চুরিটা দাদাভাই করেছে। মিলি, তুই কি বলছিস? ও কেন চুরি করবে? আমি আজে বাজে কথা বলতেছি না, আমার কাছে প্রমাণ আছে। তুমি দেখতে চাও? হ্যাঁ, অবশ্যই দেখতে চাই যে চুরিটা কে করেছে। দাঁড়া, আমি আনছি। এই নাও। আরে, এটা তো সেই গয়নাটাই, তার মানে তুই জানিস এই গয়নাটা কে চুরি করেছে? হ্যাঁ, আমি জানি তো, চুরি করেছে দাদা। দাদু ভাই, তুমি এসব কি বলছো? তুমি কিভাবে ভাবলে আমি চুরি করেছি? আর এই গয়না আমি কেন চুরি করব? এটা তো আমার বউয়ের গয়না। মিলে, তুই এসব কি করছিস বই? ওর যদি টাকা প্রয়োজন হয় তো আমার কাছে চাবে, তো গয়না কেন চুরি করবে? ঠিক আছে, গয়না যেহেতু পাওয়া গেছে, মেঘ, তুই পুলিশকে কল কর। পুলিশ আসলে বোঝা যাবে যে গয়নাটা কে চুরি করেছে। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ, আমি তো পুলিশকে কল করবই। আসল চোরটা বের করতে হবে, আসল চোরকে সেটা বের করা উচিত। আমার বউ যদি অপরাধ করে তার শাস্তি ওকে পেতে হবে। না না বাবা, পুলিশ ডাকবার দরকার নেই, চুরিটা আমিই করেছি। বাসায় পুলিশ এলে আমাদের বদনাম হবে, সমাজে আমাদের দুর্নাম রটাবে। প্লিজ বাবা, তুমি পুলিশ ডেকো না, আমাকে আমাকে মাফ করে দাও বাবা। কি এতক্ষণ আমার মেয়ে যা বলেছে তা কি সত্যি? আমি আগেই বলেছিলাম আমার বউ চুরি করেনি। তোমরা কেউ আমার কথা শোনোনি, আমার বউকে দোষারোপ করেছো, ওর মনে কষ্ট দিয়েছো। আচ্ছা বাবা, আমাকে একটা কথা স্পষ্ট করে বলো তো, তুমি কেন চুরিটা করেছো? আমাদের ফ্যামিলির মধ্যে একটা ঝামেলা তৈরি করে দিয়েছো। দেখো বাবা, তুমি হয়তো জানো না, আমার একটা বদ নেশা আছে। আমি জুয়া খেলি। আমি একজনের কাছ থেকে 1.5 লক্ষ টাকা নিয়ে জুয়া খেলে হেরেছি। সেই টাকাটা চাইছিল এবং আমাকে হুমকি দিয়েছে
আমি টাকা না দিলে সে বাসায় আসবে, এলাকায় জানাবে। সেজন্য আসলে আমার কোনো উপায় ছিল না, আমি তাই এই কাজটি করেছি বাবা। ছি, শেষ পর্যন্ত তুমি এত নিচে নামতে পারলা, এরকম একটা জঘন্য কাজ করতে পারলা। আচ্ছা, তোমার কিসের অভাব ছিল? আমার ছেলে, ছেলের বউ তোমাকে তো কখনো সৎ বাবা বলে ভাবেই নেই। ওরা ভাবছে ওদের আপন বাপ তুমি, আর তুমি এরকম কাজ করতে পারলা। তোমার টাকা লাগতো, তুমি আমাকে বলতা, আমি তোমাকে টাকা দিতাম। তুমি শেষ পর্যন্ত তুমি আমার গয়না চুরি করছো। আমার ছেলের সামনে, ছেলের বউয়ের সামনে তুমি আমাকে ছোট করছো। আমি ভাবছি আমার শেষ বয়সে একজন আমার সাথীর প্রয়োজন, সঙ্গীর প্রয়োজন, কিন্তু এখন দেখতেছি আমি বিয়ে করে ভুল করেছি তোমার মতো এরকম একটা অপদার্থ স্বামীকে। মা দেখেছেন, আমি এই জন্যই এতক্ষণ চুপ করেছিলাম, কারণ জানি চুরিটা তো আমি করিনি। আর আপনিই বলেন আমার সংসারে আমি কেন চুরি করতে যাব? আর আজকে যদি চোরটা ধরা না পড়তো না, আমি চুপ করেই থাকতাম। আমি মুখ সেদিনই খুলতাম যেদিন আসল চোরটা ধরা পড়তো। আর আজকে চোরটা ধরা পড়াতে আমি মুখটা খুলতে বাধ্য হলাম। মা, আমার বাবা কবে কোথায় চুরি করে গেছে না কি করে গেছে সেগুলো নিয়ে আপনি প্রতিনিয়ত আমাকে কথা শোনান কেন? মা, আমার বাবা করছে, আমি তো কিছু করি নাই, কিন্তু সবসময় আপনারা আমাকে ছোট করে কথা বলেন। আপনিও তো একটা মেয়ে, তাই না মা? আপনার বাবা মা যদি খারাপ কাজ করতো আর মানুষ যদি আপনার দিকে আঙ্গুল তুলতো, আপনার কেমন লাগতো বলেন? বাবা মার খারাপ কাজের প্রভাব তো সন্তানের উপরে পড়া উচিত না, তাই না? মা, ওর বাবা কি করেছে না করেছে তার তো কোনো প্রমাণ নেই। আর ওর বাবার দোষ ওর উপরে চাপাবা, এটা কোন সংবিধানে লেখা আছে বলো তো মা? ও অনেক বছর হয়েছে আমাদের ফ্যামিলিতে এসেছে, ও তো এমন কোনো কাজ করেনি যার জন্য ওকে দোষারোপ করতে হবে। তোমার জামাই একটা অপরাধ করেছে, তার দোষ কি আমার বউয়ের উপর দিতে হবে? বাবা, তুমি যে আমার সৎ বাবা সেটা কি কখনো কাউকে বুঝতে দিয়েছি? তোমাকে আপন বাবার মতো দেখেছি, মাহি তোমাকে বাবা বলেই সম্মান করেছে। যাই হোক, যা হয়েছে হয়েছে, এই কথা যেন বাসার বাইরে কেউ না জানে, তাহলে আমাদের পরিবারের সম্মান থাকবে না। বাবা, তুমি কি করে পারলা শুধু জুয়া খেলার জন্য আমাদের ঘরের সম্পদ নষ্ট করে তুমি এই নোংরা কাজটা করতে পারলা? যেটা করেছো করেছো। আমি তোমাকে লাস্ট একটা ওয়ার্নিং দিয়ে দিচ্ছি, তোমার যে টাকা পয়সা পাওনা আছে, মানুষ তোমার কাছে যে টাকা পায়, আমি সব টাকা শোধ করে দেব, কিন্তু তোমাকে ওয়াদা করতে হবে আজকের পর থেকে তুমি আর এই জুয়া খেলা বা নোংরা কাজে জড়িত হবে না। বাবা, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আজকের পর থেকে আর কখনো জুয়া খেলবো না, কোনো আজে বাজে কাজ করবো না। আমি ভালো হয়ে যাব বাবা, ভালো হয়ে যাব। হ্যাঁ বৌমা, আমিও অনেক অপরাধ করেছি। আমি যখন তখন তোমার বাবাকে নিয়ে তোমাকে বাজে ধরনের কথা বলেছি। যদি পারো তাহলে আমাকে ক্ষমা করে দিও। না না, মাপ চাইতে হবে না, আমি তো আপনাদের সন্তানের মতোই, তাই না? আমি কোনো কিছু মনে করিনি। চলো ঘরে চলো। এই এই মেয়ে, তুই আমার হাতে বাঁধিয়ে দিলি কেন? দেখছো কত বড় সাহস, ও তোমার গায়ে জুতার বাড়ি মারছে। তোকে আজকে আমি মেরেই ফেলবো। সেদিন যখন আমি বাবাকে বললাম তুমি আর ফুফা একসাথে ঘুমাও, তখন তুমি বললা আমি নাকি মিথ্যা কথা বলছি। তাহলে আজকে এটা কি মা? ওরে বাবা রে, ছোট মেয়ের কত বড় কথা। এই, তোর ফুপা যে আমার সাথে ঘুমায় সেটা যদি তুই তোর বাবাকে বলিস, কি মনে করেছিস তোর বাবা বিশ্বাস করবে? বিশ্বাস করবে না। আমি যেটা বলবো সেটাই তোর বাবা বিশ্বাস করবে। তুমি সবসময় বাবাকে মিথ্যা কথা বলো, আর জীবনেও বলতে পারবো না। এই চুপ! এই এই মেয়ে, এই মেয়ে দরজা। মাহি, আজকে তো আবার শালাবাবু চলে যাবে, তাহলে আরে আসতে বলো, শুনে ফেলবে তো। মা, আজকে তো বাবা চলে যাবে, তাহলে কি ফুফা আর তুমি একসাথে ঘুমাবা? আর এগুলো তুমি কি বলছো? তোমার ফুফা তোমার মায়ের সাথে ঘুমায় মানে? হ্যাঁ বাবা, আমি ঠিক কথাই বলছি। তুমি বাসায় না থাকলে মা আর ফুফা একসাথে ঘুমায়। এই, এত মিথ্যা কথা কোথা থেকে শিখছিস? হ্যাঁ, থাপ্পড় দিয়ে না তো দাঁতগুলো একদম ফেলে দিব। আহা, কি করছো? ও ছোট মানুষ, ওকে বুঝিয়ে বললেই তো হয়। গায়ে হাত দেওয়ার কি দরকার আছে? আর ও যা বলছে তাকে আমি বিশ্বাস করবো নাকি?
আরে বাবা মেঘ, তুমি বুঝতেছো না কেন? আজকে তোমার সামনে বলছে, ব্যাপারটা মানা যায়, কিন্তু কালকে সবার সামনে বললে আমাকে মানুষ কি ভাববে? আমাকে তো মানুষ সত্যি সত্যি খারাপ ভাববে। তুমি বুঝতেছো না কেন? তুমি একবার ভাবো, এতটুকু মেয়ে কি কথা বলতেছে। আমি আর তোমার দুলাভাই নাকি কি সব করে বেড়াচ্ছি, পরকীয়া প্রেম নাকি করতেছি, এগুলো কোনো কথা? এতটুকু মেয়ে কোন ধরনের কথা শিখছে? আর আমারও দুর্দিন, এই দিনগুলো দেখার জন্য ওকে আমি পেটে ধরছিলাম। বুঝলাম না, টিনা তো কখনো মিথ্যা কথা বলে না, কিন্তু আজকে এসব কথা বলছে কেন? আর মাহির চোখে মুখেও দেখলাম চোর চোর ভাব দেখা যাচ্ছে। আর দুলাভাইয়ের চেহারা কেমন বিমর্ষ। তাহলে কি ওদের সাথে সত্যি সত্যি সম্পর্ক আছে? না না, আমি এগুলো কি ভাবছি। মা, তুমি আর এসব মিথ্যা কথা বলবে না, ঠিক আছে? না বাবা, আমি মিথ্যা কথা বলছি না। তুই বাসা না থাকলে মা আর ফুফা একসাথে ঘুমায়, মাঝে মাঝে তো ফুফা আমাকে শাড়িও পরায় দেয়। ছি ছি, এত ছোট বয়সে এত মিথ্যে কথা, এটা কি বলছো? আমি নাকি মাহিকে কাপড় পরিয়ে দেই? না না না, এটা ঠিক হয়নি। ওর তো মনে হয় ভালো কারোর সাথে মেশে না, সব আজে বাজে লোকের সাথে মিশে আজে বাজে কথা শুনে। তুমি এগুলো বিশ্বাস করছো মেঘ? আমি তো মনে হচ্ছে আমার লজ্জায় মাথা হিট হয়ে যাচ্ছে। আমি তো মনে হয় তোমাদের এখানে আর থাকতে পারবো না। ছি ছি, আমি আমি থাকবো না। মামনি, তুমি কি সব আজে বাজে কথা বলছো? তোমার ফুফার সাথে তোমার মায়ের সম্পর্ক মানে? এই মাহি, তুমি কি করছো বাসায় থেকে? ও কার সাথে মিশে এগুলো দেখবে না? খারাপ কারোর সাথে মিশেই তো এগুলো শিখছে মনে হয়। এই বেয়াদব মেয়ে, তুই এত পাকনা হয়েছিস কিভাবে? হ্যাঁ, সারাদিন ঘুরিস ফিরিস আর মানুষের কাছ থেকে এই সমস্ত কথা শিখিস, তাই না? তোর আজকে খাইতেই দেবো না আমি। ওর এখান থেকে যা। হা, মেয়েটাকে না খাইয়ে পাঠিয়ে দিলে? এই, ও পরে খাবে, তুমি খেয়ে নাও। মাহি, কতদিন ধরে তোমার এখানে আসি না, আমার কিন্তু আর ভালো লাগছে না। আরে আমার কি তোমাকে ছাড়া থাকতে ভালো লাগে বলো? আমার তো তোমাকে ছাড়া কষ্ট হয়। সব কিছুই ঠিকঠাক ছিল, সব নষ্টের মূল না আমার ওই মেয়েটা। ও যদি তোমার শালাকে কিছু না বলে দিত, আমাদের প্রবলেমটা হতো বলো? ভাগ্যিস তোমার শালাবাবু কোনো কিছু বিশ্বাস করেনি। সেভাবে আর কত দূরে দূরে থাকবো মাহি? তুমি বুঝতে পারছো না কেন? শোনো, আজকে সময় পেলে না আমি তোমাকে কল করব, তুমি সময় মতো চলে এসো, ঠিক আছে? সত্যি সত্যি বলছো মাহি? হ্যাঁ বাবা, একদম সত্যি। আমি তোমাকে কল করব, তুমি এখন যাও। আচ্ছা ঠিক আছে, তোমার উপর ভরসা রাখলাম। মা আজকে ফুফার সাথে ঘুমাচ্ছে, তাহলে আমাকে অনেকের মনে থাকতে হবে। আমাকে আর আমার বাবাকে দেখে ফুফার সাথে ঘুমানো না, দাও দেখাইতেছি মজা আমি। এই এই মেয়ে, তুই আমার হাতে বাজে কেন? দেখছো দেখছো ওর কত বড় সাহস, ও তোমার গায়ে জুতার বাড়ি মারছে। তোকে আজকে আমি মেরেই ফেলবো। সেদিন যখন আমি বাবাকে বললাম তুমি আর ফুফা একসাথে ঘুমাও, তখন তুমি বললা আমি নাকি মিথ্যা কথা বলছি। তাহলে আজকে এটা কি মা? ওরে বাবা রে, ছোট মেয়ের কত বড় কথা। এই, তোর ফুপা যে আমার সাথে ঘুমায় সেটা যদি তুই তোর বাবাকে বলিস, কি মনে করেছিস তোর বাবা বিশ্বাস করবে? বিশ্বাস করবে না। আমি যেটা বলবো সেটাই তোর বাবা বিশ্বাস করবে। তুমি সবসময় বাবাকে মিথ্যা কথা বলো, আর জীবনেও বলতে পারবো না। এই চুপ! এই এই মেয়ে, এই মেয়ে, দরজা দরজা খুলো। হ্যাঁ, দরজা খুলো। তুমি আমার মা না, তুমি ওকে মারতে পারতে না, বাবার সাথে মিথ্যা কথা বলতে পারতে না। আমি কিন্তু তোমাকে খুব মারবো। দেখছো দেখছো মেয়েটা আমার বিরুদ্ধে কিরকম ষড়যন্ত্র লাগাইছে। আরে, কি শুরু করছে মেয়েটা? আশেপাশের লোক যদি জানতে পারে আমাদের তো মানিজ্য সব শেষ হয়ে যাবে। দেখছো দেখছো তোমার মেয়েটা কি পাকনামি শুরু করছে? তুমি আছো তোমার টেনশনে, আমি আছি আমার চিন্তায়। এটা যদি কোনোভাবে তোমার শালাবাবু জানে না, সোজা আমাকে ডিভোর্স দিয়ে দেবে। শোনো, আমি ভালোই ভালোই বলতেছি, আমার যদি ডিভোর্স হয়ে যায় না, তোমার কিন্তু আমাকে বিয়ে করতে হবে। আশ্চর্য, উনি আছে ওনার চাপ নেই, এখন আছি ঝামেলা। উনি আছেন বিয়ে নিয়ে, আমি ঠেলা গাড়ি বিয়ে করবো? কি হলো, তুমি চুপ করে আছো কেন? বিয়ে করবে তো আমায়? আরে তুমি কি শুরু করছো? কিসের মধ্যে কি? এখন আসি নানার ভিতর ঝামেলায়, অনেক বিপদে, আর তুমি আসো বিয়ে নিয়ে। মামুনি, মামুনি, দরজাটা একটু খোলো মামুনি, তোমাকে আমি অনেকগুলো চকলেট দেবো মামুনি। বাবা তুমি এসেছো, চলো আমার সাথে চলো, দেখবা ফুফা আর মার সাথে ঘুমাচ্ছে। কি বলতেছ উল্টা পাল্টা?
সত্যি বলছো তুমি? হ্যাঁ আমি সত্যি কথা বলতেছি। ঠিক আছে, যদি সত্যি না হয় তাহলে কিন্তু তোমার খবর আছে। ঠিক আছে চলো তাড়াতাড়ি। চলো। এই মেয়ে, তোর এত বড় সাহস, তুই এতটুকু একটা মেয়ে আমাদেরকে ভিতরে রেখে দরজা লাগিয়ে দিস, তাই না? তোকে আজকে আমি না মেরে ফেলবো। মা তুমি আমাকে কেন মারবে? এই মেয়ে, তুই আমাকে জুতো দিয়ে মারলি কেন? তোর এত বড় সাহস, পিচ্চি মেয়ে! এই শোন, আমি তোর মার সাথে ঘুমাই না, তোর মায়ে আমাকে ফোন দিয়ে ডেকে আনে। হ্যাঁ, আমি তোর ফুপাকে ফোন দিয়ে আনি, কারণ আমি তোর ফুপাকে ভালোবাসি, তোর বাবাকে আমি ভালোবাসি না। আর আমি না, যদি তোর ফুপাকে বিয়ে করি, জানিস আমি কত সম্পত্তির মালিক হব? তোর আইডিয়া আছে তোর ফুপার কত সম্পত্তি? আর তাছাড়া তোর ওই ফকিন্নি বাপের সাথে থেকে আমি কি পাইছি? কিচ্ছু পাইনি, উল্টো না আমার জীবন শেষ হয়ে যাচ্ছে এই সংসারের পিছনে খাটতে খাটতে। বাহ, তাহলে তোমাদের এতদিনে এই প্ল্যানিং চলছিল? আরে মেঘ, তুমি তুমি কিভাবে আসলে? আরে শালাবাবু, তুমি তুমি কোথা থেকে এলে? হ্যাঁ আমি। আমার মেয়েটা আগেই বলেছিল তোমাদের দুজনের মধ্যে সম্পর্ক আছে, কিন্তু আমি বিশ্বাস করিনি। কিন্তু এখন তো দেখছি তাই সত্যি। আজকে আমি নিজের চোখে যা দেখছি, তারপর আর কোনো প্রমাণের প্রয়োজন নাই। না না শালাবাবু, তুমি বিশ্বাস করো। চুপ! কিসের বিশ্বাস? হ্যাঁ, বিশ্বাসের মা মারা গেছে। আপনাকে আমি কত বিশ্বাস করেছিলাম। আমার বোন মারা যাওয়ার পরে আমি চিন্তা করেছি ভালো একজনের সাথে আপনার বিয়ে দেব, কিন্তু আপনি যে নরপিচাসের মতো কাজ করেছেন, তারপরে আমার আপনার উপর ঘৃণা হচ্ছে। আচ্ছা, একবারও কি আপনি ভাবলেন না যে আপনি আমার দুলা ভাই? আমার পরিবারের দিকে একবার তাকালেন না যে আমার ছোট একটা মেয়ে আছে? আমার সংসারটা এইভাবে নষ্ট করে দিতে পারলেন? আপনাকে এত বিশ্বাস করে আমি কি ভুল করেছি? এই জন্যই আল্লাহ আপনাকে কোনো সন্তান দেয়নি। আমার বোন অনেক চেষ্টা করেছিল একটা বাচ্চা আনার জন্য, কিন্তু শেষ পর্যন্ত আমার বোন চেষ্টা করতে করতে মারা গেল শুধু আপনার মতো নরপিচাচের জন্য। আমি বিশ্বাস করতে পারছি না আপনি ওর বাবার বয়সী হয়ে এরকম একটা সম্পর্কে কিভাবে জড়াতে পারলেন। নিজের মেয়ে ভেবেও তো আপনার উচিত ছিল এরকম সম্পর্কে না জড়ানো। বিশ্বাস করো শালাবাবু, আমি ইচ্ছে করে এসব করিনি। তোমার বউই জাদুটোনা করে আমাকে এখানে টেনে এনেছে। কি এত বড় মিথ্যা কথা! তুমি তো উল্টা, যখন মেঘ বাসায় থাকতো না তুমি আমার কাছে আসতা, এসে আমাকে উল্টা পাল্টা কথা বলতা, আমার জন্য ভালো ভালো গিফট নিয়ে আসতা। আর এখন এখন তুমি এই সমস্ত কথা বলতেছো? হ্যাঁ দেখো, এসব আজে বাজে কথা তুমি আমাকে বলবে না। এই তোরা চুপ কর, অন্তত এই ছোট মেয়েটার সামনে আজে বাজে কথা বলিস না। যা নোংরামি করার তো করেছিস, এখন আপাতত আমার চোখের সামনে থেকে যা। আমি তোদের দুটার একটাকেও আমার চোখের সামনে দেখতে চাই না। যা। মা গো, আল্লাহর কাছে একটু সাহায্য করো না মা। 2 দিন পরে তো ঈদ, আমরা একটু সেমাই খামো। আচ্ছা দাঁড়ান, আমার কাছে না 50 টাকা ছাড়া আর কোনো টাকা নাই। আপনি একটা কাজ করেন, এই টাকাটাই রাখেন। মা, 50 টাকা দিলা, আল্লাহ তোমারে ভালো করুক। মা, একটা কথা কমো, আমারে পুরান 2টা কাপড় দিবা মা। আমার একটা মেয়ে আছে মা, সামনে তো ঈদ, কোনো কাপড় চোপড় দিতে পারি না। আচ্ছা সমস্যা নাই, পুরান জামার সাথে আমি নতুন জামা কিনে দিব। কিন্তু আপনি ভিক্ষা করছেন, আপনার কি ছেলে সন্তান বা স্বামী নেই? মা গো, বহু আগে আমার স্বামী মরে গেছে, আর আমার একটা ছেলে ছিল। ঈদের ভিতরে নতুন কাপড় দিতে পারিনি তো, এর লেগে পোলাটা জানি কোন দিকে হারাই গেছে, আর খুঁজে পাই নেই। মা জানো, মা তুমি এই জায়গায় দাঁড়ায় আছো, তাতেই চলো, ইফতারের সময় দিতেছে। আরে দোলা, তুই এখানে? আর তুই ওনাকে মা বলে ডাকছিস, তোর কি মা হয় নাকি? হ্যাঁ ম্যাডাম, উনি আমার মা। আচ্ছা ঠিক আছে, আমি সবকিছু পরে শুনতেছি। তুই একটা কাজ কর, তোর মাকে নিয়ে আমার বাড়িতে চল। না ম্যাডাম, আজকে যাবো না, অন্য দিন যাবো। অন্যদিন না, তুই আজকেই যাবি। চল, চলেন আপনি। মা, তোর ম্যাডামের কত বড় বাড়ি, এত বড় বাড়ি আমি জীবনও দেই নাই। আর দেখ কি সুন্দর সোফা, তুল করে। মা, খেয়া, তোমরা আমার বাসায়? এটা কি করে সম্ভব? আমি তোমারে কত ঘুরছি মা,
আমারে তুমি মাফ করে দিও মা। আমি আমি আসলে বাড়ি থেকে চলে এসেছি শুধু প্রতিষ্ঠিত হওয়ার জন্য, বড় হওয়ার জন্য। মা, আমি তোমার সন্তান, আমার দায়িত্ব ছিল পরিবারের হাল ধরা, কিন্তু আমি তা পারতেছিলাম না। তাই তোমার সাথে খারাপ ব্যবহার করে মা আমি শহরে চলে আসি প্রতিষ্ঠিত হওয়ার জন্য। আমি কত কষ্ট করছি জানো মা, আমার শেষ রক্তবিন্দু পর্যন্ত আমি পরিশ্রম করে গেছি শুধু প্রতিষ্ঠিত হওয়ার জন্য। আমার আর ওই কষ্ট সহ্য হইতেছিল না মা, গরিবের কষ্ট, অভাব অভাব। তাই আমি তোমার সাথে খারাপ ব্যবহার করে আমি শহরে চলে আসি মা। মা, আমি প্রতিষ্ঠিত হওয়ার পরে আমি তোমার অনেক খুঁজছি, আমি গ্রামে গেছি কিন্তু আমি তোমার পাই নাই মা। আজকে আমার লাখ লাখ কোটি কোটি টাকা মা, শুধু তোমাদের এই অপূর্ণতা মা। বিশ্বাস করো মা, আমি যেখানে যাই শুধু তোমাদেরকে খুঁজি মা, বিশ্বাস করো মা। বাজান, তুই কত বড় হয়ে গেছিস, আর কত টাকা পয়সার মালিক হয়েছিস তুই। এটাই তো আমার শান্তি বাবা, আর কি চাই কো। এই যে তোর ছোট বোনটারে কি করবো বাবা কো, ভিক্ষা করে লেখাপড়া শিখাই। ও যদি তোর মতো মানুষ হইতে পারে তাহলে আমার আর কোনো দুঃখ নাই বাজান, কোনো দুঃখ নাই। বাবা ইসা, মা সারাদিন চিন্তা কইরা বাড়িতে যায় খালি এক বেলা ভাত খায়, আর সারাক্ষণ খালি তোমার কথা মনে করে কান্না করে। কি ব্যাপার? তার মানে ওনারা তোমার মা বোন? জানো ওনাদের আমি কোথায় খুঁজে পেয়েছি? ওনারা রাস্তায় ভিক্ষা করতেছিল। মাহি, সব দোষ আমার, আমার জন্যই আমার মা বোন রাস্তায় ভিক্ষা করে। মা, বিশ্বাস করো মা, আমি এই যে এত বড় হয়েছি, আমি সব ঈদে তোমাদের জন্য জামা কাপড় কিনে রাখি। মাহি আমাকে জিজ্ঞেস করেছিল এই জামা কাপড় আমি কেন কিনি। আমি বলেছিলাম একদিন তুমি বুঝতে পারবে, আর আমার বিশ্বাস ছিল আমি তোমাদেরকে খুঁজে পাবো মা। আমার এত টাকা পয়সা, এই টাকা পয়সা দিয়ে আমি কি করব? একটা টাকাও তো তোমাদের কাজে আসেনি মা, সব দোষ আমার। আমাকে তুমি মাফ করে দাও মা, আমাকে তুমি মাফ করে দাও। মা, তোর ভাইসাইনে তোর লেগেছে কত কাপড় চোপড় কিনে রাখছে, তুই বইটা শেষ করতে পারবি না। কিরে বাজান, হাসা না? মা, শুধু জামা কাপড় না মা, আজকের পর থেকে তোমাদের আর কোনো কষ্ট হবে না মা। তোমাদের যখন যা লাগে সবকিছু আমি দেবো মা। তিল তিল করে এই সম্পদ আমি গড়েছি মা। আল্লাহর কাছে শুধু বলতাম কবে আমার মা বোনকে ফিরে পাবো। মা, এই সব কিছু তোমাদেরই মা। জানেন মা, আপনার ছেলে দিনরাত আপনার জন্য কান্না করছে, আর আমাকে বারবার জিজ্ঞাসা করতো, মাহি আমার আমার পরিবারকে আমি কবে খুঁজে পাবো, আমার মাকে, আমার বোনকে। আমি শুধু দেখছি আপনার ছেলে আপনাদের জন্য কতটা কষ্ট পাইছে। আমি বিয়ের পর এই সংসারে কোনো অভাব দেখিনি। আমার বাবা মা ছোটবেলায় মারা গেছে। আমি ভাবছি বিয়ের পর আমার শ্বশুর শাশুড়ি তারাই আমার মা বাবা হবে, কিন্তু এখানে এসে দেখি ও নিজে ওর পরিবার হারিয়ে বসে আছে। এখন থেকে আমাদের আর কোনো কষ্ট হবে না। আমি আমার মাকে পেয়ে গেছি, সাথে ছোট্ট একটা বোনকেও। এখন থেকে আপনারা আমাদের সাথেই থাকবেন। হ্যাঁ মা, আজকে থেকে আর তোমাদের কষ্ট করতে হবে না, ভিক্ষা করতে হবে না। আজকে থেকে এই রাজকীয় ফ্যামিলিতে তোমরা থাকবে, আমাদের একটা সুখের সংসার হবে। আর মাহি, তুমি যেদিন থেকে আমার জীবনে এসেছো সেদিন থেকে তুমি আমার জীবনে লাকি হয়ে এসেছো। আমার যত দুঃখ কষ্ট সব দূর করার চেষ্টা করেছো। আজকে তোমার জন্যই আমি আমার মা বোনকে পেলাম। থ্যাংক ইউ সো মাচ। আয় বাবা, আমার বুকে। জিরি আমগুর সামনে দাঁড়া আছে,
উনি আর কেউ না, আমার জন্মদাতা বাবা। ম্যাডাম, ম্যাডাম আপনার কয় টাকা ভিক্ষা দিয়ে দেবেন? দাঁড়াও দিচ্ছি। আমার কাছে খুচরো 10 টাকা আছে, এটা রাখো তুমি। ম্যাডাম, আপনার কাছে আমার একটা আবদার ছিল। আবদার? বলো। ম্যাডাম, কিছু মনে করবেন না তো? না না, কি মনে করবো, তুমি বলো আমাকে। ম্যাডাম, আমি আর আমার দাদি রাস্তায় রাস্তায় ভিক্ষা করি। এই যে এই রোজা ঈদ গেল না, তখন দাদি একটা সিরা শাড়ি পরে ঈদ করছে। সামনে কুরবানি ঈদের মধ্যে সিরা শাড়ি পরে ঈদ করতে দিব। আপনার তো অনেক বড় লোক, আপনাকে তো অনেক শাড়ি আছে, ওই জায়গা থেকে একটা শাড়ি আমাকে দিয়ে দেন, আমি আমার দাদি দিব। দাদি দেখলে অনেক খুশি হইব। আচ্ছা শোনো, আমি তো বাইরে গিয়েছিলাম, আমার সাথে তখন কোনো শাড়ি নেই। তুমি একটা কাজ করো, তুমি এই টাকাটা রাখো, তোমার দাদিকে শাড়ি কিনে দিও। না না ম্যাডাম, আমার টাকার প্রতি কোনো লোভ নাই। আপনি আপনার একটা পুরান শাড়ি আমাকে দিয়েন, তাতেই সুখ। বোন, প্লেট দে আর ওইটা দে, আমি ভিক্ষা করতে যাই আর তুই গোসল কইরা স্কুলে যা। কি হয়েছে নে? না দাদি, তেমন কিছু হয় নাই। আসলে তুমি তো এই সিরা শাড়ি পরে ঈদ করছো, তাই আর কি ম্যাডামের কাছে তোমার লাগে শাড়ি ছিটেছিলাম। না রে বোন, আমার শাড়ি লাগবো না, এটা তো বেশি দিন হয় নাই, মাত্র 3-4 বছর হয়েছে। এই শাড়িতে চলবো। আল্লাহ তোর ভালো করুক, আল্লাহ তোর ভালো করুক। আচ্ছা শোনো না, কোনো সমস্যা নাই, ও তো ঠিকই বলেছে। আপনারা দুজন আমার সাথে আমার বাসায় চলুন, আমি 2-3টা শাড়ি আপনাকে দিয়ে দেবো। আমার সাথে চলুন। চলো। কি রে বোন, ম্যাডাম তো এখন আহে না, আর কতক্ষণ বয়ে থাকবো? আরে বাবা, তুমি এই জায়গায়? আরে তোমরা তোমরা এই জায়গায় কি করতেছো? বাজান, আরে আস্তে কথা বলো, এ আমার বউ যদি শোনে তাহলে আমাকে সম্পর্কই তো টিকবো না। বাবা, এটা তুই কি করতেছিস বাবা? আমরা তোর কত জায়গায় খুঁজছি বাবা, কোথাও তোরে পাই নাই। আরে মা, আস্তে কথা কর, যা কর পরে কবা, এখন আপাতত এদিকে যাও। না, যাবো না। এতদিন অনেক চুপ করে থাকছি, আর চুপ করতে পারবো না। তুমি জানো, তুমি যখন চলে গেছিলা, তখন দাঁড়িয়ে যখন তোমরা খুঁজতেছিল, অ্যাক্সিডেন্ট করে তার পা ভেঙে যায়, এখন সে রাজি ছাড়া হাঁটতে পারে না। তুমি আমাকে একটু খোঁজ খবর নিলে না। আমরা খাইছি, বাড়িতে আছি নাকি মরে গেছি, তুমি কেমনে পারলা আব্বা? আরে কার হাত পা ভাঙলো সেটা আমার দেখার বিষয় না, তাড়াতাড়ি এখান থেকে যাও। আমার বউ যদি জানে তাহলে সংসার ভেঙে যাবে। যাও কইতেছি। কি ব্যাপার মেঘ, তুমি ওনাদের সাথে এভাবে ব্যবহার করতেছো কেন? আর তুমি না বাইরে যাচ্ছিলা? আমি তো বাইরেই যাচ্ছিলাম, এসব ফকিনিকে তুমি বাসায় ধরে আনছো কেন? 50 টাকা 100 টাকা দিয়ে দিতে, তাইলেই তো হয়ে যেত। এগুলো কোন ধরনের ব্যাপার? হ্যাঁ, আমি ওনাদেরকে ডেকে আনছি তাই বলে তুমি অপমান করবা? তুমি এভাবে কেন কথা বলবো ওনাদের সাথে? তোমার এত বড় আসপর্দা দিছে কে? হ্যাঁ মাহি, সামান্য ভিক্ষুকের জন্য তুমি আমার গায়ে হাত তুললা? কি ব্যাপার? কি ব্যাপার? এখানে কি হয়েছে? চিলাচিলি কি এমনি এমনি করতেছি বাবা? আমি দুটো অসহায় মানুষকে বাসায় নিয়ে আসছি পুরান জামা কাপড় দেওয়ার জন্য, কিন্তু মেঘ ওনাদের সাথে এমন বাজে ব্যবহার করতেছে যা বলার বাহিরে। আচ্ছা জামাই, কি হয়েছে আমাকে বলো তো। বাবা, এই যে আপনার মেয়ে 2টা ফকিন্নি ধরে আনছে, আমি নিষেধ করছি বাসায় আনার জন্য, এই জন্য আমাকে চর মারছে। খাবেন আপনি? আর মিথ্যা কথা কইেন না। আর কত মিথ্যা কথা কইবেন? মিথ্যা কথা কইতে কইতে তো আমার জীবনে নষ্ট করে দিচ্ছেন। স্যার, আমি আপনাকে কইতেছি, এই যে যিনি আমার সামনে দাঁড়া আছে, উনি আর কেউ না, আমার জন্মদাতা বাবা। হ্যাঁ স্যার, আমার নাতি যা কইছে একদম ঠিক কইছে। ওই আমার পোলা, ওর মারে যে বিয়ে করে আমরাই করাইছি, কিন্তু ওর পছন্দ হয় নাই, তাই তো বাড়ির সাইডে চলে আইছে। আর তারপর থেকে আমরা অনেক জায়গায় খুঁজছি স্যার, ওরে আমরা কোথাও পাইনি খুঁজছি। আর স্যার, আমার এই বয়সে পোলার কামাই খাওয়ার কথা, অথচ তা আমগো কপালে জোটে নাই।
আমি আর আমার নাতিন কি করবো, তাই ভিক্ষা করি। আমার নাতিন একবেলা ভিক্ষা করে, আরেক বেলা স্কুলে যায়। ও যখন স্কুলে যায় তখন আমি ভিক্ষা করি। আজকে ভিক্ষা করতে করতে আপনার মেয়ের লগে দেখা হয়ে গেল। আপনার মেয়ের কাছে আমার নাতিনে কাপড় চাইলো, আর আপনার মেয়ে আম করে এনে নিয়ে এলো। এই তো দেখতেছি আমার পোলা, কিন্তু আম করে স্বীকার করে না। ও আচ্ছা, কি ব্যাপার মেঘ? এই তো দেখছি উপরে ফিটফাট ভিতরে সদের কাঠ। আমি তো তোকে কতবার বলেছি তোর মা কই বাবা কই, তোদের বংশ পরিচয় কই। তুই তো বলেছিস তোর মা বাবা লন্ডনে থাকে। বাহ, এখন তো দেখছি তোর মা ভিক্ষা করে। এই ছোট লোকের বাচ্চা, তোর টাকা পয়সা লাগলে আমাকে বলতি। তোদের মতো ছোট লোকের বাচ্চারা বড় লোকের মেয়েকে ফাঁদে ফেলে এভাবেই বিয়ে করে। তোর মতো একটা ছেলে থাকতে তোর মা ভিক্ষা করে, তোর একটা মাসুম মেয়ে ভিক্ষা করে, সাথে আমার মেয়েটার জীবনটা নষ্ট করে দিলি। লজ্জা করে না তো? আরে না বাবা, ওরা মিথ্যা কথা বলছে, কোনো প্ল্যান করে আসছে আমাকে ফাঁসানোর জন্য। চুপ করো মেঘ, আর কত মিথ্যা বলবা? হ্যাঁ, এই মাসুম বাচ্চা কি মিথ্যা কথা বলতিছে? তুমি এই রকমের আমি যদি জানতাম কখনোই তোমাকে বিয়ে করতাম না। ছি, তুমি তোমার সবকিছু হাইড রেখে আমাকে ফাঁসাইছো। তোমার একটা স্ত্রী আছে, তোমার বাচ্চা আছে, তোমার বৃদ্ধ মা আছে, তাদেরকে তুমি আমার সামনে দাঁড়িয়ে অপমান করতেছো, আবার অস্বীকার করে যাচ্ছ। তুমি না জাস্ট আর একটাও মিথ্যা কথা বলবা না। আমার ভাবতেই অবাক লাগতেছে, আমি যাকে বিয়ে করছি, এতদিন সংসার করছি, সে কিনা একটা চিটার বাটপার। এই যে একটা মাসুম মেয়ে, দেখো ওর মুখের দিকে তাকিয়ে, ওকে দেখে তো আমারই মায়া লাগতেছে। আর তুমি জন্মদাতা পিতা, অথচ তোমার একবার ওর জন্য মায়া লাগতেছে না। কি সুন্দর ওকে অস্বীকার করে যাচ্ছ। আর তুমি কিনা ওদেরকে রাস্তায় ফেলে আসছো। একটা সামান্য কাপড়ের জন্য ওরা মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছে, আর তুমি ওদেরকে ফেলে তারপর এখানে এসে অট্টালিকায় বাস করতেছো। আরে এই বৃদ্ধ মাকে দেখো কত কষ্ট করতেছে। তোমার মতো সন্তান না থাকার চেয়ে না থাকা ভালো ছিল। আমার না ভাবতেই অবাক লাগতেছে যে আমি তোমার মতো মানুষের সাথে এতদিন সংসার করতেছি, যে কিনা টাকার জন্য নিজের সন্তান, মা, স্ত্রী, ঘর সংসার ভুলে যেতে পারে। এত লোভ লালসা তোমার ভিতরে। আরে 2 দিন পর যদি আমার অবস্থা খারাপ হয়, তুমি যে টাকার জন্য আমাকে ছুঁড়ে ফেলে দিবে না, তার কি গ্যারান্টি আছে? আমার ডিসিশন ফাইনাল, আমি তোমার সাথে আর সংসার করব না। তুমি এখন এই মুহূর্তে ওনাদেরকে নিয়ে আমার বাসা থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। ম্যাডাম, আপনার কাছে আমি হাত জোর করতেছি ম্যাডাম, আমার লেগে আপনাকে সংসারে অশান্তি করেন না। আমরা ভিক্ষুক মানুষ, রাস্তায় থেকে আমগো অভ্যাস আছে, সিরামিরা পিন্দা আমগো অভ্যাস আছে। আমগো কাপড় লাগবো না ম্যাডাম, আমগো কাপড় লাগবো না। আপনারা কি আমার আব্বার এই বাড়ি থেকে বের করে দিয়েন না? আমার আব্বা তো আপনারা বিয়ে করে সুখে থাকার জন্য, শান্তি থাকার জন্য। আসলে ভুলটা আমারই হয়েছে। আমি যদি তখন আপনার কাছে শাড়ি না যেতাম, তাইলে আজকে আপনাকে মাঝে এরকম হইতো না। দাদি চল আমরা চলে যাই, চল। আমার কাপড় লাগবে না। দাঁড়াও, আর এক মুহূর্ত আমার বাড়িতে দাঁড়িয়ে থাকবে না। তোমাকে আমি ভালোই ভালোই বলতেছি, তুমি এখনই বেরিয়ে যাও, বেরিয়ে যাও। কি ব্যাপার, তোমার কথা কানে যাচ্ছে না? শুনুনি আমার মেয়ে কি বলেছে? যাও বেরো।